নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যাব বারাসাত। কাল বাদে পরশু ভোট আছে, ওই জন্য সকাল সকাল উঠে কাজগুলো সেরে নেব। ওদিকে প্রতীক্ষা প্রমিস পড়তে বসেছে, ওদের পড়া হয়ে গেলে খাইয়ে দাইয়ে নিয়েই বেরিয়ে পড়ব। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা, ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি। তাও সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। ফ্রিজে কিছু কই মাছ ছিল, পরশু দিনকে নিয়ে এসছে। কই মাছগুলো দেশি কই, মিডিয়াম সাইজের, তো ওইগুলোকে রান্না করব। অনেক দিন তেল কই খাওয়া হয়নি, তাই জন্য আজকে একটু শিলনোড়ায় বসে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা তো আমার কমই থাকে, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, ওই জন্য ভালো করে মশলাটা বেটে নিলাম। এরপর রান্নাটা বসাবো। আর অন্য রান্নাগুলো সব হয়ে গেছে। ওদের বাবা তো যাবে না, ওনার জন্য আলাদা করে রান্না করে রেখেছি। আর তেল কইটা রান্না করব। তারপর গুছিয়ে গাছিয়ে চান করে ছেলে মেয়ে নিয়ে বেরোতে হবে। ভোটের দিনের দিন যাব না, অনেক জায়গায় তো অনেক রকম অসুবিধা হয়, ওই জন্য বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমি একাই যাব। তা আবার আজকে ভাবছি কি জানেন তো, একটু অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যাব। কই মাছগুলো সব কাটাই ছিল, একটু মাঝখান দিয়ে গোটা গোটা, তো ওই জন্য মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি। নুন হলুদ মেখে নেব, তারপর ভেজে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে দিলাম, এবার মেখে নেব। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা আজকে একটু বেশি করেই দিলাম। তেল কই তো, তেলের ছড়াছড়ি, যত তেল দেবেন ততই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত দেব না। তেলটা ভালো করে গরম হোক, মাছগুলো ভেজে নেব। একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, কিন্তু বাইরের বৃষ্টিটা দেখছি বারবার বেড়েই চলেছে। আর জলটা কত কষ্ট করে পরিষ্কার করলাম, আবারও দেখছি ঘরের দোরগোড়ায় জল চলে এসছে। কী যে করি, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এরকমভাবে থাকাও খুব মুশকিল, ছেলে মেয়ে নিয়ে ওই রকম নোংরা জল যদি ঘরের মধ্যে ঢোকে, কী করে থাকে বলুন তো। যাই হোক, বৃষ্টিটা একটু কমলে পরেই ওদেরকে নিয়ে বেরোবো, বৃষ্টি মাথায় বেরোবো না। তা আবার আজকে ভাবছি একটু গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হয়েছে, হাওড়া ময়দান থেকে মেট্রোটা চালু হয়েছে অনেক দিন হলো। আমি ভেবেছিলাম যেদিন ওই মেট্রো শিয়ালদা অবধি যাবে সেদিনকেই যাব, কিন্তু আর হলো না। শিয়ালদা অবধি তো যাচ্ছে না, আর খবর নিলাম একটু দেরি হবে, ওইদিকে কাজটা নাকি এখনও হয়নি। তো ভাবছি আজকেই যখন যাই তখন একটু বেরিয়েই পড়ি, ওই পথেই দেখি যাবো ভাবছি। মাছগুলো তো সব ভেজে নিলাম, আর কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এদিকে খানিকটা আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। আর এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এই মশলাটা, এই যে শিল ধোয়া জলও রয়েছে, মানে মশলা ধোয়া জল। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। বেশিক্ষণ মশলাটা কষাবো না, জিরে ধনে তো বেশিক্ষণ কষালে গন্ধটা বেরিয়ে যাবে, ভালো লাগবে না। এই যে এবার জলটা দিয়ে দেব। খুব বেশি জলও দেবো না, অল্প পরিমাণ জল থাকবে। ঝোলটা ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেব। তো যেটা বলছিলাম, হাওড়া ময়দান থেকে আপনার এসপ্ল্যানেড অবধি আমি যেতে পারবো, ওখান থেকে আবার মেট্রো পাল্টে দমদম অবধি যেতে হবে। একবারেই টিকিটটা করে নেব, তাই জন্য আজকে হয়তো যেতে একটু দেরিও হতে পারে। এখান থেকে সাঁতরাগাছি হয়ে আমি হাওড়া যাব, ওখান থেকে মেট্রো নিয়ে এসপ্ল্যানেড, তারপর আবার মেট্রো পাল্টে দমদম, দমদম থেকে বারাসাতের যে কোনো গাড়ি ধরে আমি বারাসাত নামবো। খানিকটা দেরি হবে, বাচ্চা কাচ্চাকে ভালো করে খাইয়ে দাইয়ে নিয়েই বেরোবো। ঝোলটা হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম, একটু উল্টে পাল্টে নিলাম। খানিকক্ষণ জাল দেওয়ার পরে দেখুন কী সুন্দর ঝোলটাও টেনে গেছে, তেল বেরিয়েছে, আর মাছগুলোও কত ভালো লাগছে। অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর কিছুটা সর্ষের তেল, কাঁচা তেল উপর দিয়ে দিলাম।
খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, রান্নাটা হয়ে যাবে। আর খাওয়া দাওয়া শেষে এই দেখুন বাইরের বৃষ্টিটা কিন্তু এখনও পড়ছিল। আমরা গুছিয়ে গাছিয়ে রওনা দিলাম সাঁতরাগাছি স্টেশন। এটা তো আগে অনেকবার দেখিয়েছি। স্টেশনে এসে ট্রেনটা ধরবো, খানিকক্ষণ দেরি হলো, বেশ খানিকক্ষণ পরেই ট্রেনটা এসছে। বাইরের থেকে শুধু বাইরের ওই যে বাইরের গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো দিচ্ছিল, ওই জন্য প্রায় 1-1.5 ঘন্টা দেরি হলো। অবশেষে ট্রেনটা পেলাম আর ট্রেনে বসে যেতে যেতে এই হাওড়ায় চলে এলাম। এবার মেট্রোটা ধরবো। চলুন আপনাদেরকে একটু মেট্রোর লাইনটা দেখাই। এর আগে অনেকেই এসে গেছে, অনেকেই দেখিয়েছে, কিন্তু আমি তো ছেলে মেয়ে নিয়ে ওইভাবে বেরোতে পারি না। আজকে ওদেরকেও আমার দেখাতে ইচ্ছে হলো, আর আপনারাও চলুন। ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এই সিঁড়ি দিয়ে নামতে প্রমিস যে কি মজা পায়। আর এই যে লাইন, বেশি একটা নয়। আর এই টিকিটটা অবশেষে হাতে পেলাম লাইন ঠেলে। এবার এই যে এই ট্রেনটাই যাবে, কিন্তু এইটা অন্যদিকে যাবে, আমরা এসপ্ল্যানেড যাব। এই দেখুন কি সুন্দর করে দরজাটা বন্ধ হয়ে গেল। আর এই যে ঘরের দরজাটা, কাচের দরজা মনে হয় এটা। এই ট্রেনটা ছেড়ে দিল, আমরা এর পরেরটায় যাব, এসপ্ল্যানেড নামবো। এইখানে কি সুন্দর করেছে এই মেট্রোর প্ল্যাটফর্মটা, খুব সুন্দর। আর এইখানে একটা পুলিশ দাদার সাথে পরিচয় হয়েছিল, উনি আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। যেহেতু আমি আগে যাইনি আর ছেলে মেয়ে নিয়ে যাব। এই যে আমাদের ট্রেনটা ঢুকে গেছে। কথা বলতে বলতে উঠে পড়লাম। প্রথমে কিন্তু সিট পাইনি, দাঁড়িয়েই ছিলাম। প্রমিসটাকে একজন বসতে দিল। তারপর অল্প সময়ের মধ্যেই কেমন যেন গঙ্গাটা পার হয়ে গেলাম। আবার দমদম দিয়ে মেট্রো ধরে পরে আবার বারাসাতে গাড়ি ধরলাম। আর এই যে বারাসাতে এসে নামলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, 3:30 বেজে গেছিলো তখন। এরপর একটা অটো করে আমরা বাড়িতে যাব, তারপর কালকে দিন পর ভোটটা দেব। তো আজকে এই অবধি। আজকের পুরো জার্নিটা আপনাদের সঙ্গে আমি দেখালাম। তো কেমন লাগে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভোটটা দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই অবধি। নমস্কার। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।